আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা ৩ টি। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। আমি গত ক্লাসে কি উৎপাদন করা হবে এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করেছি। আজকে আলোচনা করব কিভাবে উৎপাদন করা হবে। প্রত্যেক সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হলো কিভাবে উৎপাদন করা হবে। আর এই উৎপাদন আমাদের সমাজে ২ পদ্ধতি বা কৌশল ব্যবহার করে উৎপাদন করা সম্ভব হয়। ১ নম্বর হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। উৎপাদন কৌশল। ২ নম্বর হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এখন শ্রম নিবিড় উৎপাদন কৌশল বলতে আমরা কি বুঝবো? যে উৎপাদন কৌশলে শ্রম বেশি ব্যবহার করা হয়েছে, মূলধন কম ব্যবহার করে উৎপাদন পরিচালনা করা হয়েছে, সেটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। আর যে উৎপাদন কৌশলে মূলধন বেশি পরিমাণ ব্যবহার করে শ্রম কম পরিমাণ ব্যবহার করে উৎপাদন করা সম্ভব হয়েছে, সেটা হচ্ছে কি মূলধন নিবিড় উৎপাদন কৌশল। আসুন আমরা এখন জানবো যে এই দুইটা পদ্ধতির কোন সমন্বয় ব্যবহার করে আমরা যে সমাজে মানে উৎপাদন করব, সেটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। তো এই বিষয়টা ব্যাখ্যা করার প্রথমে আমাদেরকে জানতে হবে যে সম উৎপাদন রেখা কাকে বলে। যেহেতু আমরা এই সমস্যাটা নির্ণয় করব বা ব্যাখ্যা করব সম উৎপাদন রেখার সাহায্যে, সম উৎপাদন রেখার সাহায্যে ব্যাখ্যা করব। সুতরাং আমাদেরকে জানতে হবে সম উৎপাদন রেখা কাকে বলে। যেহেতু আমাদের উৎপাদনের কৌশল ২টি আছে, শ্রম নিবিড়, মূলধন নিবিড়। আর এই শ্রম এবং মূলধন এর সমন্বয়ে যে রেখার মাধ্যমে দেখানো হবে, এই শ্রম এবং মূলধন ব্যবহার করে মানে যে উৎপাদন করা হবে, সেটা যে রেখার মাধ্যমে দেখানো হবে, সেটা নাম হবে সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখাকে ইংলিশে বলা হয় বা ইংরেজিতে বলা হয় আইসো প্রোডাকশন কার্ভ। কি বলা হয়? আইসো প্রোডাকশন আইসো প্রোডাক্ট কার্ভ বলা হয়। কি বলা হয়? কার্ভ, CRV, কার্ভ। সংক্ষেপে বলা হয় IP। তো আসুন দেখি আমরা এখন সম উৎপাদন রেখার সাহায্যে কিভাবে উৎপাদন করা হবে এই বিষয়টা নিয়ে আমরা একটু ব্যাখ্যা চলে যাই। তো সম উৎপাদন রেখা আঁকবো আমরা প্রথমে। আমার কাছে যেহেতু হোয়াইট বোর্ড আছে, আমি হোয়াইট বোর্ডে হাত দিয়ে আঁকাচ্ছি। আপনারা অবশ্যই পেন্সিল, রাবার আর কম্পাস ব্যবহার করে এগুলো করবেন। অর্থনীতিতে যত সুন্দর করে আপনি চিত্র আঁকাতে পারবেন, তত আপনার মার্ক ভালো পাবেন। আসুন আমরা দেখি। আচ্ছা, x অক্ষ, এটাকে বলা হয় লম্ব অক্ষ আর এটাকে বলা হয় ভূমি অক্ষ। তো আমি শ্রমটা ব্যবহার করতেছি লম্ব অক্ষ বরাবর। শ্রমকে সাধারণত আমরা L দ্বারা প্রকাশ করা হয় থাকে। আর ভূমি অক্ষ বরাবর আমি ব্যবহার করতেছি মূলধনকে আমরা P দ্বারা প্রকাশ করলাম এখানে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি এখানে সম উৎপাদন রেখাকে আমরা IP, যেহেতু সংক্ষেপে বলছে IP, এখানে দুইটা বিন্দু আমরা নেই। একটা হচ্ছে A বিন্দু আর একটা নিব হচ্ছে B বিন্দু। এখন এ বিন্দুতে আমরা উৎপাদন করতে গেলে আমাদের শ্রম লাগছে হচ্ছে M পরিমাণ, এবং আমাদের এ বিন্দুতে যদি আমরা উৎপাদন করতে যাই তাহলে আমাদের মূলধন লেগেছে হচ্ছে M1 পরিমাণ। ঠিক আছে? এখন বি বিন্দুতে যদি আমরা উৎপাদন করতে যাই, সেক্ষেত্রে আমাদের শ্রম লেগেছে হচ্ছে N1 পরিমাণ, N পরিমাণ,
ও এন পরিমাণ, আর আমাদের শ্রম লেগেছে বি বিন্দুতে, মূলধন লেগেছে হচ্ছে ও এম পরিমাণ। এখন দেখুন আমরা এখন বিষয়টা চিন্তা করব, মানে এই দুইটা বিন্দুতে কোনটা শ্রম নিবিড় উৎপাদন কৌশল আর কোনটা মূলধন নিবিড় উৎপাদন কৌশল। আসুন আমরা এ বিন্দুতে একটু চিন্তা করি। এ বিন্দুর ক্ষেত্রে আমরা চিন্তা করি, এ বিন্দুতে উৎপাদন করতে গেছি আমরা, তাহলে এ বিন্দুতে যদি আমরা উৎপাদন করতে যাই, উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? শ্রম কতটুকু ব্যবহার করতে হবে? শ্রম ব্যবহার করতে হবে ও এন ওয়ান পরিমাণ। এখানে শ্রম ব্যবহার করতে হবে কি পরিমাণ একটু বোঝেন তো সবাই, একটু বোঝার চেষ্টা করেন। শ্রম ব্যবহার করছি আমি, তাহলে ও এন পরিমাণ, প্লিজ এইভাবে না দাগ দেই, সুন্দর করে বুঝে দেই, এই পরিমাণ আমার শ্রম ব্যবহার করতে হয়েছে এ বিন্দুতে উৎপাদন করতে গেলে। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমাদের মূলধন ব্যবহার করতে কতটুকু? ও এম ওয়ান পরিমাণ। আচ্ছা, এই বিন্দুতে আমি উৎপাদন করতে গেছি, সেক্ষেত্রে আমাদের শ্রম লেগেছে হচ্ছে ও এন পরিমাণ, ও এন ওয়ান পরিমাণ। পরিমাণ বানানে কিন্তু মূর্ধন্য হয়, কেউ যেন দন্তান্ন দিয়েন না। আচ্ছা, এবং সেক্ষেত্রে আমাদের মূলধন লেগেছে কতটুকু? মূলধন বানানো কিন্তু অনেকে ময়ে রস্য উকার দেন, রস্য উকার হবে না, কিন্তু দীর্ঘ উকার হবে। আচ্ছা, মূলধন ব্যবহার করতে হচ্ছে আমাদের ও এম ওয়ান পরিমাণ, ও এম ওয়ান পরিমাণ। প্লিজ এইদিকে একটু তাকাই, এখানে শ্রম বেশি লেগেছে না মূলধন বেশি লেগেছে? এ বিন্দুতে উৎপাদন করতে চাইলে, আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে আমাদের শ্রমের পরিমাণ লিখেছে ও এন ওয়ান পরিমাণ এবং মূলধন লেগেছে যে ও এম ওয়ান পরিমাণ। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রম বেশি লেগেছে। শ্রম কি লেগেছে? শ্রম গ্রেটার দেন মূলধন। সুতরাং এ বিন্দুর আমরা যদি নাম দিই, সেটা হবে কি বলুন তো? ওই যে উৎপাদন কৌশল কয়টি ছিল? দুইটি, একটা শ্রম নিবিড় উৎপাদন কৌশল, আর একটা হচ্ছে কি মূলধন নিবিড় উৎপাদন কৌশল। যেহেতু এখানে শ্রম বেশি লেগেছে, তাহলে এ বিন্দুর আমরা নাম দিব হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। আচ্ছা, এখন আমরা বি বিন্দুতে যদি উৎপাদন করতে চাই, সবাই একটু দেখি, বি বিন্দুতে যদি আমরা উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি লাগবে? একটু প্রথমে শ্রম দেখছিলাম, এখানেও শ্রম দেখি। সেক্ষেত্রে আমাদের শ্রম লাগবে আমাদের এখানে কি বলতো? শ্রম লাগবে হচ্ছে শ্রম ও এন ওয়ান পরিমাণ। কি পরিমাণ আমাদের শ্রম লাগবে বলুন তো? এই যে এইটুকু আমাদের লাগবে হচ্ছে শ্রম। তাহলে আমাদের শ্রম লাগবে হচ্ছে ও এন পরিমাণ এবং মূলধন লাগবে আমাদের কি পরিমাণ? মূলধন আমাদের দেখেন মূলধন কি পরিমাণ লাগতেছে, এখান থেকে শুরু করে এই পরিমাণ, অর্থাৎ এই থেকে এই পরিমাণ আমাদের মূলধন লাগতেছে। মূলধন, তাহলে আমাদের মূলধন কতটুকু লাগবে দেখুন তো? ও এম পরিমাণ, এখন আমরা একটু তাকাই দেখি এখানে শ্রম বেশি লেগেছে না মূলধন বেশি লেগেছে। এখন আমরা দেখি যে এখানে মূলধনের পরিমাণটা বেশি, শ্রমের পরিমাণ কম লেগেছে। সুতরাং আমরা এখানে লিখতে পারবো হচ্ছে, কি লিখতে পারবো বলুন তো? মূলধন গ্রেটার দেন শ্রম, মূলধন গ্রেটার দেন
শ্রম। সুতরাং আমরা বি বিন্দুকে বলতে পারি এই বি বিন্দুতে উৎপাদন কৌশলের নাম হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এখন আমাদের সমাজে ঠিক করে নিতে হবে বা আমাদের সমাজকে স্থির করে নিতে হবে আমি কোন উৎপাদন কৌশল ব্যবহার করে আমি উৎপাদন সম্পূর্ণ করব। শ্রম নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করে উৎপাদন করব না মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করব, সেটা আমাদের সমাজকে ঠিক করে নিতে হবে। যদি আমরা এটা ঠিক করে নিতে পারি তাহলে আমি মনে করি যে সমাজে যে কিভাবে উৎপাদন করা হবে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি সবার কাছে ক্লাসটা অনেক ভালো লেগেছে। যদি এর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাবেন, কমেন্টে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি সেই সমস্যার সমাধান করে দিব। আর আমার ক্লাসটা যদি আপনাদের একান্তই কোনো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ফলো দিবেন। আর ইউটিউবে যদি কেউ আমার ক্লাসগুলো দেখতে চান তাহলে ইউটিউবে অবশ্যই আপনারা সার্চ বারে গিয়ে সার্চ দিবেন @PCC official 1 এবং আমার চ্যানেলের নাম হচ্ছে MS Economics Academy। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে। সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।